আচ্ছা, রমজান মাস বললেই আমাদের মাথায় প্রথম কি আসে? সারা দিন না খেয়ে থাকা, তাই না? অনেকেই হয়তো ভাবেন এটাই রমজানের মূল বিষয়, কিন্তু এর আসল উদ্দেশ্যটা আসলে আরও অনেক গভীর। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই মাসটা আমাদের জন্য আত্মিক পরিশুদ্ধির এক অসাধারণ যাত্রায় পরিণত হতে পারে। এই যে প্রশ্নটা, রমজান কি কেবলই উপবাসের মাস? দেখতে খুব সাধারণ মনে হলো, এর উত্তরটা কিন্তু আমাদের একটা অন্য ভাবনার জগতে নিয়ে যায়। এমন এক জগৎ যেখানে শারীরিক কষ্টের চেয়েও আত্মার শান্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন সেই গভীরতায় একটু ঢোকা যাক। আসলে রমজান হলো নিজের ভেতরের আমিটাকে মানে আত্মাকে পরিশুদ্ধ করার একটা অসাধারণ সুযোগ, স্রষ্টার আরও কাছে যাওয়ার একটা পথ। এটা শুধু পেটের সংযম না, এটা হলো আত্মার একটা অনুশীলন। তো চলুন এই যাত্রার ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। যে কোনো বড় কাজের জন্যই তো একটা মজবুত ভিত্তি লাগে, তাই না? রমজানের এই আধ্যাত্মিক যাত্রার ভিত্তিটাও কিন্তু আমাদের ভেতর থেকেই শুরু হয়, আমাদের মানসিক প্রস্তুতি আর সচেতনতা দিয়ে। এই পুরো যাত্রার একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ, তাকওয়া। রমজানের আসল লক্ষ্যই কিন্তু এই তাকওয়া অর্জন করা, মানে শুধু খাওয়া বা পান করা থেকে দূরে থাকা নয়, বরং মনের মধ্যেই বিশ্বাসটা গেঁথে ফেলা যে স্রষ্টা আমাকে সবসময় দেখছেন। ভাবুন তো একবার, এই একটা অনুভূতিই কিন্তু আমাদের মিথ্যা বলা, অন্যের নিন্দা করা বা যে কোনো খারাপ কাজ থেকে খুব সহজে দূরে রাখতে পারে। তাকওয়ার সাথে সাথে আমাদের নিজেদের ভেতরের নফস বা কুপ্রবৃত্তিগুলোকেও চেনা খুব জরুরি। যখন আমরা ক্ষুধা তৃষ্ণার কষ্টটা অনুভব করি, তখন আসলে কি হয়? তখন আমরা আমাদের ভেতরের রাগ, লোভ, অহংকার এইসব রিপুগুলোকে কন্ট্রোল করার একটা ট্রেনিং নিই। মানে উপবাসটা এখানে একটা টুল বা হাতিয়ারের মতো কাজ করে। আচ্ছা, ভিত্তি তো তৈরি হলো, এরপর আসে প্রতিদিনের অভ্যাস বা প্র্যাকটিসের পালা। কারণ আমরা সবাই জানি নিয়মিত না করলে কোনো কিছুই কিন্তু ধরে রাখা যায় না। রমজান মাসকে কিন্তু কোরআনের মাসও বলা হয়। কেন? কারণ এই মাসেই কিন্তু মানবজাতির পথপ্রদর্শক হিসেবে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই এই মাসে কোরআনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সম্পর্কটা কিভাবে তৈরি করা যায়? কয়েকটা সহজ কিন্তু খুব পাওয়ারফুল উপায় আছে। যেমন প্রতিদিন নিয়ম করে কোরআন পড়া, আর শুধু পড়াই না, এর অর্থটা কি তা অনুবাদ সহ বোঝার চেষ্টা করা। এর পাশাপাশি সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করা, মানে জিকির করা, আর পবিত্র থাকার জন্য অজু অবস্থায় থাকার চেষ্টা করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের আত্মাকে সতেজ করে তোলে। দিনের তো একটা রুটিন হলো, কিন্তু এই মাসে রাতেরও কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। দেখুন, সেহরির জন্য তো আমরা উঠছি, তাই না? সেই সুযোগে যদি অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেওয়া যায়, বলা হয় রাতের এই শেষ সময়টা দোয়া কবুল হওয়ার জন্য একদম সেরা সময়। নিজের সারা দিনের ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? আত্মশুদ্ধের এই পথে কিন্তু শুধু ব্যক্তিগত ইবাদত বন্দেগিই সব না, এর একটা বিশাল অংশ জুড়ে আছে অন্য মানুষের প্রতি আমাদের দায়িত্ব আর ভালোবাসা। রমজানকে সহমর্মিতার মাসও বলা হয়। আচ্ছা, কেন বলা হয় বলুন তো? কারণটা খুব সিম্পল। সারাদিন উপবাস থাকার ফলে আমরা সেই মানুষগুলোর ক্ষুধার কষ্টটা সরাসরি ফিল করতে পারি, যারা হয়তো প্রতিদিন এই কষ্টের মধ্যে দিয়েই যায়। আর এই অনুভূতি থেকেই কিন্তু সত্যিকারের সহমর্মিতা জন্মায়। আর এই সহমর্মিতাকে বাস্তবের রূপ দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি? দান করা। কারণ দানের মাধ্যমে শুধু যে অন্য মানুষের উপকার হয় তাই নয়, এটা আমাদের নিজেদের ভেতরের লোভ আর কৃপণতার ময়লাকেও ধুয়ে পরিষ্কার করে দেয়। আর ভুলে গেলে চলবে না, রমজানে যে কোনো ভালো কাজের পুরস্কার কিন্তু বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়। তো চলুন এবার এই আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে স্পেশাল পর্যায়টার দিকে যাই, বলা যায় একেবারে চূড়ার দিকে। রমজানের শেষ দশককে বলা হয় এর ক্লাইম্যাক্স বা আধ্যাত্মিক শিখর। কারণ এই 10টা দিনের মধ্যেই লুকিয়ে আছে এমন এক মহিমান্বিত রাত যা আপনার পুরো মাসের সাধনাকে এক নিমিষেই সফল করে দিতে পারে। 1000, 1000-এর চেয়েও বেশি একটা সংখ্যা, কিন্তু এর গুরুত্বটা একবার ভাবুন। একটা রাতের মূল্য যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। জি, এটাই হলো লায়লাতুল কদর বা সেই মহিমান্বিত রাত। ভাবা যায়, এক রাতের ইবাদত প্রায় 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান। অবিশ্বাস্য।
এখন প্রশ্ন হল এই চূড়ায় পৌঁছানোর পথটা কি? কয়েকটি উপায়ের কথা বলা হয়, যেমন সম্ভব হলে এতেকাফ করা, মানে শেষ 10টা দিন দুনিয়ার সবকিছু থেকে কিছুটা আলাদা হয়ে মসজিদে শুধু ইবাদতের জন্য থেকে যাওয়া। আর যদি সেটা সম্ভব নাও হয়, শেষ দশকের বেজোর রাতগুলোতে, মানে 21, 23, 25, 27 আর 29তম রাতে এই মহামূল্যবান রাতটাকে খুঁজে বেড়ানো। আচ্ছা, পুরো মাস জুড়ে এই কঠিন আধ্যাত্মিক ট্রেনিংয়ের পর যখন রমজান শেষ হয়ে যায় তারপর কি হয়? তো আমরা দেখলাম যে রমজান আসলে শুধু না খেয়ে থাকার মাস নয়, এটা তাকওয়া অর্জনের, নিজের নফসকে কন্ট্রোল করার আর অন্যের প্রতি সহমর্মিতা দেখানোর একটা মাস। কিন্তু আসল পরীক্ষাটা কিন্তু শুরু হয় ঈদের চাঁদ ওঠার পর। প্রশ্নটা হলো, রমজানের এই 1 মাসের ট্রেনিং থেকে যে স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তিটা আমরা অর্জন করলাম, সেটা বাকি 11টা মাস কিভাবে ধরে রাখা যায়? এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই কিন্তু রমজানের আসল সফলতা লুকিয়ে আছে।